আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সেদিন রাতে যৌনপল্লীতে গিয়েছিলেন, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখান থেকে ফিরে আরজি করে ঢোকেন তিনি। তারপরেই মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাটি ঘটে। এই ঘটনার তদন্তভার এখন সিবিআই এর হাতে। অভিযুক্তের গতিবিধি যাচাই করে দেখছেন গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল সেদিন রাত 11টা নাগাদ আরজি করে সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায়। তখন তিনি হাসপাতালে ঢুকেছিলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যান। বাইরে কোথাও তিনি মদ খেয়েছিলেন বলেও জানতে পারেন তদন্তকারীরা। পরে আবার হাসপাতালে ফেরেন। জরুরি বিভাগের 4 তলার সেমিনার হলের কাছাকাছি সিসি ক্যামেরায় তাকে দেখা যায় ভোর 4টে নাগাদ। 30 থেকে 35 মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে যান অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যৌনপল্লীতে গিয়েছিলেন অভিযুক্ত। তার সঙ্গে এক বন্ধুও ছিলেন। তবে যৌনপল্লীতে গিয়ে অভিযুক্ত কেবল মদ খেয়েছিলেন বলেই দাবি করেছেন তদন্তকারীরা। সেখান থেকে আবার আরজি করে ফেরেন তিনি। তারপরেই 4 তলার সেমিনার হলে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ। সেদিন রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং সেমিনার হল থেকে উদ্ধার একটি ছেঁড়া হেডফোনের সূত্র থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ পরে জানায়, জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার প্রতিবাদে আরজি কর সহ শহরের প্রত্যেক সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয়। দোষীদের কঠোর শাস্তি এবং হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন চিকিৎসক এবং পড়ুয়ারা। কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ফলে বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে পরিষেবা ব্যাহত হয়েছে। আন্দোলন ক্রমেই রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। গত মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে তারপর কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে পুলিশ। এই তদন্ত কোন দিকে মোড় নেয় তা অবশ্য ভবিষ্যতই বলবে। হাই নিউজ নেটওয়ার্ক।